হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 8টা। তো আমি সকালবেলায় কি রান্না করব সেটাই ফ্রিজ থেকে বের করে তারপরে ভিজিয়ে নিলাম। এখানে মহিষের মাংসটা বের করে নিলাম, মানে হাড় সহ কিছুটা মাংস। তো ওটা ভিজতে থাক, আর আমি কিছু বাসন নোংরা হয়েছিল তো সেগুলো ধুচ্ছি। মানে রান্নাবান্নার বাদেও কিন্তু মেয়ে মানুষের, মানে আমরা যারা গৃহিণী তাদের কিন্তু অনেক কাজগুলো থাকে, তো সেগুলোই আজকে দেখাবো। আজকে কোনো রান্নাবান্না দেখাবো না, তো রান্নাবান্না বাদে আরও যা কিছু করি তো সেগুলোই দেখাবো। আর কিছু কাপড় চোপড়ও মানে ভাঁজ করার আছে, সেগুলোও মানে রয়ে গিয়েছে, কারণ কয়েকদিন ধরে তো বৃষ্টি তো বৃষ্টির জন্য ভিজা কাপড় চোপড় এখানে সেখানে মেলিয়ে রেখে দিয়েছিলাম। তো এমনিতেও কাপড় চোপড় আমার শুকাতে খুব বেশি প্রবলেম হয় না, তো তারপরেও ওগুলো তো আবার ভাঁজ করতে হবে। তো আমি আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে কাপড় চোপড়, তারপরে ঘরের মানে বিছানাপাতি এগুলো ক্লিন করতে হবে, মানে গুছিয়ে তারপরে বিছাতে হবে। তো প্রথমে আমি মানে বাসনগুলো ধুয়ে নিলাম। বাসন ধোয়ার পরে তারপরে এই তো মাংসগুলোর মধ্যেও পানি দেখিয়ে অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, ওই জন্য এই পানিটা আবার বদলিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর আমি এটা সেটা করার ফাঁকে আমি কিন্তু এই পানিটা মানে একটু করে বদলিয়ে দিব, তাতে করে ভালো করে ওই মাংসগুলো ডিফ্রোস্ট হয়ে যাবে। এখন আমার কাপড় চোপড় যেটা বললাম, তো সেগুলো কাপড় চোপড় মানে এখানে অনেকটাই জমা হয়ে আছে, ওই জন্য ভাবলাম এই কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে এটা বিছানাটা তুলে নিব। এই বিছানাটা হলো আমাদের মানে রান্নাঘরে, মানে রান্নাঘর তো তেমন নাই, তো রুমের ভিতরে যে রুমে আমি রান্নাবান্না করি। তো আসলে আমার কিচেন রুম করা হয় না এখন পর্যন্ত। তো আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো জয়েন্ট ফ্যামিলি যখন আলাদা হয়ে গেলাম তখন কিন্তু খুব বেশি দিন হয়ও নাই, আর যতদিন হয়েছে তো আমার বাবাটাই মানে হলো, তারপরে আমার বাবাটাকে নিয়ে আমি তার মানে যদি বাড়িতে কোনো কিছু কিচেন রুম করা হয় বা কোনো কিছু করা হয় তাহলে কিন্তু বাড়িতে মিস্ত্রি থাকবে, তারপরে সিমেন্ট বালু এগুলোর কাজগুলো থাকে। তো এগুলো আমি তার মানে আমার বাবাটাকে নিয়ে আমি সাহসই করতে পারি না, আর ওই জন্যই আমার এখন পর্যন্ত কিচেন রুম করা হয় নাই। ইনশাল্লাহ করে নিব। তো আমার বাবাটা আরও একটু বড় হয়ে গেলে তারপরে দেখি করতে পারি কিনা। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি ঘরটা মানে ঘর গুছিয়ে নিলাম। তো এই তো এখানে আমি আমাদের বেডরুমের যেটা বেড, তো সেটার মধ্যে মানে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তো যেটা আগে ছিল সেটা আমি আগেই খুলে নিয়ে তারপরে রেখে দিয়েছি ধোয়ার জন্য। তো এখন আমি আরও একটা অন্যতা মানে বিছিয়ে নিয়ে এখন আমি এই ঘরটা মানে ভালো করে পরিষ্কার করে নিব, মানে ঝাড় দিয়ে নিব। আজকের এই কাজকামের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এভাবে আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এই তো এরই মধ্যে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিতে মানে আমার ঘরে অনেক বেশি নোংরা হয়েছে, তো সকালে ব্রেকফাস্ট করার পরে এটা ঘর ঝাড় দিচ্ছি। তো দেখুন ঘর ঝাড় দেওয়ার সময় কিন্তু ঘরে ফ্যান দেওয়া যায় না, আর এখন যেহেতু গরমের দিন এখন কিন্তু একদমই ঘেমে চুরে মানে একাকার। তো তারপরেও দেখুন আমার ঘরের কি অবস্থা, অনেকটাই নোংরা ছিল। তো এগুলো মানে খাবার জিনিস, তো ওগুলো আমার বাবাটাই কিন্তু নোংরা করে ফেলেছে। কি করব এই সময়ে, মানে এই ধরনের বাচ্চারা মনে হয় এমনই করে। তো তারপরেও এটা সেটা করে মানে ফাঁকে এগুলা গুছিয়ে তারপরে সময়গুলো পার করতে হয়। দেখুন একটা রুমে থেকে অনেক বেশি শুধুমাত্র ওগুলো খাওয়ার জিনিসই বের করলাম, তো কি আর করব। এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।